আসসালামু আলাইকুম এভরিওয়ান। ম্যাথমেটিক এক্স ব্যাকবেঞ্চের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা 27-এর সাজেশনের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। এই ক্লাসটাতে আমরা চেষ্টা করব যে বাংলায় যে 200 নাম্বার আছে এই 200 নাম্বারের মধ্যে তুমি কিভাবে 160 ইনশিওর করবা এই বিষয় নিয়ে হচ্ছে আজকে আমাদের আলোচনা। আমাদের প্রথমেই আছে হচ্ছে এখানে বাংলা ফার্স্ট পেপার। বাংলা ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার দুইটা মিলাইয়া 60 হচ্ছে তোমার এমসিকিউ আর 140 হচ্ছে তোমার সিকিউ, মানে খাতায় যেটা লিখবা। এই 60 থেকে সর্বনিম্ন তোমাকে 42 45 এর থেকে বেশি বেশি রাখার চেষ্টা করা লাগবে। আর এই 140-এর মধ্যে তোমার কম পক্ষে 120 রাখাই লাগবে। তো আমি যদি এখন আলোচনা করি যে তুমি ফার্স্ট পেপারে আসলে কি কি পড়বা। তোমাদের 26 থেকে নতুন অ্যাড হয়েছে যে 20 মার্ক হচ্ছে তোমার সহপাঠ থেকে আসবে আর হচ্ছে 5টা সৃজনশীল আসবে। তো এর জন্য তুমি প্রথমে করবা হচ্ছে এই যে 1971 উপন্যাস আর বহিপীর নাটক, এই দুইটা একদম ঠোঁটস্থ মুখস্থ সব করে ফেলবা। তো এইটা যদি করো তাহলে 20 মার্কের মধ্যে মোটামুটি তোমার 15-16 আসবে। তারপরে তোমার যে পার্টটা থাকবে সৃজনশীল পার্ট, এই সৃজনশীল পার্টের জন্য তুমি যে কোনো বিভাগ থেকে যে কোনো একটা বিভাগ থেকে 3টা সৃজনশীল দিবা আর এক বিভাগ থেকে 2টা দিবা। তো তুমি যদি কবিতাটাই ঝামেলা হয়, ভাবার্থ বোঝা যায় না, কিন্তু গল্পটা আসলে সহজ হয়। তো তোমার কাজ হবে তুমি টার্গেট রাখবা যে তুমি গদ্য থেকে 3টা সৃজনশীল অ্যান্সার করবে এবং পদ্য থেকে 2টা সৃজনশীল অ্যান্সার করবা। এখন তুমি পড়তে পারো কি কি। গদ্যতে যেহেতু তোমার 3টা টার্গেট, তাইলে তোমার যা যা আছে মোটামুটি সবই পড়া উচিত। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার প্রত্যুপকার, শুভা, লাইব্রেরি, বই পড়া, অভাগীর স্বর্গ, পল্লী সাহিত্য, আমাটির ভেপু, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিম গাছ, শিক্ষা মনুষ্যত্ব, প্রবাস বন্ধু, মমতাদি। আর পড়তে পারো হচ্ছে 21-এর গল্প জহির রায়হানের, আর সাথে এক্সট্রা করে পড়বা 71-এর দিনগুলি জাহানারা ইমামের। এতটুকু পড়লেই তুমি দেখবা যে তোমার 3টা সৃজনশীল তুমি অ্যান্সার করতে পারতেছো। তারপরে তুমি কবিতায় কি কি পড়বা। কবিতায় প্রথমে পড়বা হচ্ছে বঙ্গবাণী, কপোতাক্ষ নদ, জুতা আবিষ্কার, মানুষ, সেই দিন এই মাঠ, আমি কোনো আগন্তুক নই, বৃষ্টি, পোস্টার, রানার, তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা। এই কয়টা যদি পড়ো তাহলে দেখা যাবে যে তুমি 2টা ইনশিওর করতে পারবা। আর হচ্ছে তোমরা এই যে এই সব কিছুর জন্য এমসিকিউ এর জন্য এবং কয়ের জন্য তুমি বিশেষ করে করবা হচ্ছে ধরো এইটাই তোমার হচ্ছে খাতাটা, ঠিক আছে। তো এই খাতাটায় তুমি প্রথমে এইভাবে একটা দাগ দিবা। দাগ দেওয়ার পর প্রথমে একটা দাগ দিবা, এখানে লিখবা হচ্ছে গল্প, ঠিক আছে, গল্প। তারপরে লিখবা হচ্ছে লেখক। এখানে কি করবা, যে গল্প ধরো যদি হয় প্রত্যুপকার তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তা এখানে লিখবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম মৃত্যু এবং জায়গার নাম। তারপরে প্যারে লিখবা কোথা থেকে সংকলিত, মানে এই যে গল্পটা কোন জায়গা থেকে নিয়ে আসা হয়েছে। এই এতটুকু করতে পারলে দেখবা যে হচ্ছে তুমি পরীক্ষায় কম পক্ষে 2টা এমসিকিউ পাবা এবং কতে পাবা। আমার চ্যানেলেও শর্টসের মধ্যে এটা আপলোড দেওয়া আছে, আমি কমেন্টে পিন করে রাখবো নি। তারপরে যদি এখন আমি বাংলা সেকেন্ড পেপারে যাই, তাহলে সেকেন্ড পেপারে তুমি কি কি করবা। সেকেন্ড পেপারে হিউজ মার্ক ক্যারি করে হচ্ছে তোমার এই এমসিকিউটা। এই এমসিকিউটা তোমরা একবারই হচ্ছে ধরো না, এর জন্য দেখা যায় যে এই এমসিকিউটাই খারাপ করো। তো এই এমসিকিউ ভালো করার জন্য প্রথম কাজ হচ্ছে তুমি প্রথমে শিখবা হচ্ছে ধ্বনি আর বর্ণ, ঠিক আছে। ধ্বনি বর্ণ শেখার পরে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, ওই যে কচটত প, খচটত, এইগুলা হচ্ছে তোমরা দেখবা।
এটার ক বর্গীয় ধ্বনি, বর্গীয় ধ্বনিগুলা দেখবা। তারপরে হচ্ছে কোথা থেকে এদের উৎপত্তি স্থল, এইগুলা দেখবা। বর্ণের উচ্চারণ দেখবা। তারপরে হচ্ছে দেখবা হচ্ছে শব্দ ও পদের গঠন, উপসর্গ দিয়ে শব্দ, প্রত্যয় দিয়ে শব্দ, মানে আগে পরে যোগ করে যেটা হয় ওইটা, এইগুলার হচ্ছে এক্সাম্পলগুলো মুখস্থ করবা। তারপরে তুমি চলে যাবা হচ্ছে শব্দের শ্রেণী বিভাগে। এই শব্দের শ্রেণী বিভাগটা হচ্ছে একটা সিকোয়েন্স, মানে ঠিক আছে। তো এই শব্দের শ্রেণী বিভাগে যে তুমি দেখবা ওইখানে হচ্ছে তোমার তদ্ভব, তৎসম, সংস্কৃত এই সব শব্দগুলো আছে। তারপরে দেশি, বিদেশি, তারপরে হচ্ছে তোমার পদ প্রকারণ, শব্দের শ্রেণী বিভাগের মধ্যে পদ বিবেচনা করে 8 প্রকার, বিশেষ্য, বিশেষণ। এই যে এই সিকোয়েন্সগুলো এইখানে আছে, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক, আবেগ। এইগুলা হচ্ছে এতটুকুই যদি তুমি করতে পারো, এতটুকুই দেখবা যে তুমি 8 থেকে 9 পেয়ে গেছো এমসিকিউ এ। তো এটা করলা, এটা করার পরে তুমি কই যাবা? এটা করার পরে এখন তুমি যাবা হচ্ছে এই যে মুখস্থ টাইপ জিনিসে যে সংখ্যাবাচক শব্দ, ওই যে একাদশ, দ্বাদশ বা এক, ম, প্রথম, এইগুলা কিভাবে হয়, কত থাকলে কত হবে, এইগুলা দেখবা। তারপরে চলে যাবা হচ্ছে তুমি বাক্যের শ্রেণী বিভাগে, সরল বাক্য, জটিল বাক্য, এইগুলা হচ্ছে তুমি দেখবা যে বাক্যের অংশ, বাক্যের বর্গ, উদ্দেশ্য, বিধে, তারপরে হচ্ছে সরল, জটিল, যৌগিক, এইগুলা থেকে তুমি পড়ে ফেলবা। ঠিক আছে, পড়া মানে হচ্ছে সংজ্ঞা মুখস্থ করা, মানে তোমার এমসিকিউ আসবে ওইটা তুমি দিতে পারবা। এইভাবে পড়বা, প্র্যাকটিস করবা বেশি বেশি। পড়ার পরে গাইডের বা টেস্ট পেপার যা কিছুই থাকুক, শেষের দিকে যে কোয়েশ্চেনগুলো থাকে বোর্ড কোয়েশ্চেন, ওইটার উত্তর ঢেকে তারপরে হচ্ছে তুমি পরীক্ষা দিবা, টেস্ট করবা। তারপরে তুমি চলে যাবা হচ্ছে জ্যোতি চিহ্নে। এই জ্যোতি চিহ্নটা পড়লে একটা এমসিকিউ পাবাই পাবা। তারপরে চলে যাওয়া হচ্ছে 40 নাম্বার পরিচ্ছেদ বাগধারা। এগুলো হচ্ছে ডাইরেক্ট মুখস্থ, কোনো কথা নেই। প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দজোড়, এইগুলা হচ্ছে বিরোচনমূলক অংশ মুখস্থ। এই কয়টা পড়লে এখান থেকে তুমি 3টা থেকে 4টা এমসিকিউ পেয়ে যাবা। তারপরে আসে হচ্ছে তোমার রিটেন পার্ট। এই রিটেন পার্টে কি করবা? রিটেন পার্টে আছে হচ্ছে তোমাদের সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, তারপরে চিঠিপত্র, আরও দুনিয়ার বহুত কিছু আছে, রচনা টচনা যা আছে। তো এখান থেকে তুমি এই যে সারাংশ, সারমর্ম আছে, এখান থেকে তুমি যে কোনো একটা সিলেক্ট করবা, হয় যেটা তুমি ভালো লিখতে পারো, সারাংশ বা সারমর্ম, দুইটা থেকে যে কোনো একটা। তো ওই একটা দিলা তুমি সারাংশ। এই যে একটা যে তুমি সিলেক্ট করলা, এই একটার যা আছে সব পড়ে ফেলবা। তারপরে যেই তোমার অনুচ্ছেদ রচনাগুলো আছে, এদের মধ্যে কিছু দেখবা যে সব সময় রিপিট হয়। ঠিক আছে, যেমন মাতৃভাষা দিবস, বৈশাখী মেলা, বই মেলা, তারপরে হচ্ছে তোমার সুন্দরবন, এই যেই কয়টা আছে এই কয়টা পড়লেই দেখবা তোমার একটা কমন হয়ে গেছে। তার মানে বইয়ের যদি সবগুলো তুমি পড়ে যাও তাহলেই তোমার হয়ে যাবে, আর কোনো ঝামেলার দরকার নাই। এভাবে যদি তুমি চলো তাহলে দেখা যাবে তোমার যে বাংলাতে এই যে 200 মার্ক আছে, 200 মার্কের মধ্যে অনায়াসে তোমার 160 আইসা পড়বে। আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।